হাজার মাইল দূরে কূটনৈতিক টেবিলে করমর্দন, আর তার প্রভাব পড়ে মাঠে দাঁড়িয়ে থাকা কৃষকদের জীবনে। চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের উষ্ণতা কিংবা শীতলতা কেবল রাজনীতি বা অর্থনীতির হিসাবে আটকে থাকে না, বদলে দেয় ফসলের দাম, রপ্তানির পথ আর সঙ্গে কৃষকের ভবিষ্যৎ। সম্প্রতি প্রেসিডেন্ট শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠিত বৈঠক ঘিরে নতুন করে আশার আলো দেখছেন মার্কিন সয়াবিন খাত সংশ্লিষ্ট চাষিরা। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার বিস্তীর্ণ কৃষি জমিতে ট্রাক্টরের শব্দ উঠছে ধীরে ধীরে। 4 প্রজন্ম ধরে চাষ করা সেই জমিতে বীজ বুনতে বুনতে কৃষক মাইক ম্যাকক্রেইনের চোখে মুখে একটাই প্রশ্ন, এবারও কি চীনের বাজারে পৌঁছাবে তার ফসল? কারণ হাজার মাইল দূরের বেইজিংয়ে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ে নেওয়া সিদ্ধান্ত কখনো কখনো বদলে দেয় এই কৃষকদের একটি বছরের হিসাব নিকাশ। সম্প্রতি 9 বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর এবং গেল বছরের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠকের পর এবারেই প্রথম মুখোমুখি হলেন শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প। আর এ সফর ঘিরেই নতুন আশায় বুক বাঁধেন মার্কিন কৃষকরা। কারণ দুদেশের বৈঠক মানেই তো সম্পর্ক উন্নয়ন। বিশেষ করে সয়াবিন খাতের কৃষকদের প্রত্যাশা, চীন ও যুক্তরাষ্ট্রের কৃষি সহযোগিতা ফের স্থিতিশীল ও মজবুত হতে পারে। কারণ বিশ্বের অন্যতম বড় কৃষিপণ্য বাজার তো চীনই। এ প্রসঙ্গে চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে সাক্ষাৎকারে মার্কিন সয়াবিন রপ্তানি পরিষদের প্রধান নির্বাহী সাটার বলেন, দুদেশের কৃষি বাণিজ্য একে অপরের পরিপূরক। চীনের আমদানি আর যুক্তরাষ্ট্রের বিক্রি করা প্রয়োজন। আমাদের একে অপরকে প্রয়োজন। আমাদের দেশে যতটা খরচ হয় তার চেয়েও বেশি উৎপাদন করি আমরা। চীন যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের বৈঠক কৃষকদের এক আস্থার জায়গা উল্লেখ করে তিনি আরও বলেন, কৃষকরা বিশ্বাস করেন যে সরকারি ও ব্যবসায়িক দুই পর্যায়েই চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নত হলে উভয় পক্ষই হবে লাভবান। তবে আশার পাশাপাশি রয়েছে শঙ্কাও। আগামী বছরও যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমাদের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়বে। দেখা যাক সামনে কি হবে। দুদেশের রাজনৈতিক সম্পর্কের ওঠানামা যতই থাকুক, মাঠের কৃষকরা এখনও বিশ্বাস করেন সহযোগিতার পথই সবচেয়ে লাভজনক।